মহাদেব গাঁজা খায় না। তাহলে এই ধারণাটা এলো কোথা থেকে যে মহাদেব গাঁজা খায়? আর মহাদেব গাঁজা খায় এই ধারণার লোক সমাজে প্রচলিত হলো কীভাবে? পৌরাণিক যে মহাদেব, সে মহাদেব ধ্বংস এবং সৃষ্টির দেবতা। সে মহাদেব প্রলয়ের দেবতা। সেই মহাদেবকে কোথাও গাঁজা মাদকদ্রব্য সেবনের কথা বলা হয়নি, বা সেই মহাদেবকে মাদকদ্রব্য সেবনের সঙ্গে দেখা যায়নি। কিন্তু লৌকিক মহাদেব, অর্থাৎ কোনো কাব্য, কোনো সাহিত্য সমাজে এতটাই প্রভাব বিস্তার করে যে সেই সমাজের মানুষ ভাবতে শুরু করে এবং সেই লৌকিক সমাজের সঙ্গে মিশে যায়। সেই রকম মহাদেব হচ্ছে লৌকিক মহাদেব। বিভিন্ন কাব্য, যেমন বিশেষ করে অন্নদামঙ্গল কাব্যের মহাদেবকে দেখি যে সে মাদকদ্রব্য সেবন করে, গাঁজা খায় এবং স্ত্রী এবং সন্তানদের প্রতি সে উদাসীন, সংসারের প্রতি ওয়াকিবহাল নয়, একেবারেই উদাসীন। সেই কাব্য অনুযায়ী লোক সমাজে প্রচলিত বিভিন্ন লৌকিক কাব্য তো আছেই, সাথে সাথে অন্নদামঙ্গল কাব্যের এই যে লোক সমাজে প্রচলিত মহাদেব গাঁজা খায়, মাদকদ্রব্য সেবন করে, এটি সমাজে এখনও বহুল প্রচলিত। এখন যে সন্ন্যাসী মেলা হচ্ছে, চড়কের মেলা হচ্ছে, এখানেও দেখছি যে বাবার নাম করে তারাও গাঁজা সেবন করছে, গাঁজা খাচ্ছে। আসলে সাহিত্য সৃষ্টি হয় সমাজকে নিয়ে, সমাজ বহির্ভূত কোনো সাহিত্য সৃষ্টি হতে পারে না। তৎকালীন সময়ের পুরুষরা এমনই উদাসীন ছিল, স্ত্রী পুত্রের প্রতি ওয়াকিবহাল ছিল না। সেই থেকেই আমাদের রায়গুণিকার ভারতচন্দ্র রচনা করলেন অন্নদামঙ্গল কাব্য। আসলে দেবদেবীর মহিমার মধ্যে দিয়ে দেখালো বাংলার সমাজের মানুষেরা কেমন ছিল। লৌকিক মহাদেবকে দেখি সে গাঁজা সেবন করছে, স্ত্রীর প্রতি একেবারে কর্তব্য বহাল না, যার জন্য অন্নদামঙ্গল কাব্যের দেবী অন্নদা শিবের সঙ্গে রাগারাগি করে একবারে বেরিয়ে যাচ্ছে এবং পথেই ঈশ্বরী পার্নির সঙ্গে সেই যে দেখা হচ্ছে। তারপরে ঈশ্বরী পার্নি তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় যাচ্ছ, তোমার স্বামীর নাম কি? সেই সংস্কার কিন্তু রাগারাগি করে চলে গেলেও মা অন্নপূর্ণা বা দেবী অন্নপূর্ণা সেই সংস্কারকে কিন্তু ভোলেনি। সে স্বামীর নাম বলছে না সরাসরি, সে স্বামীর নাম বলছে বিভিন্ন ভাবের মধ্যে দিয়ে। বলছে অতি বড় বিদ্যাপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন। বলছে অতি বড় বিদ্যাপতি সিদ্ধিতে নিপুণ, সিদ্ধি খায়, সিদ্ধির দেবতা অপরপক্ষে বলতে গেলেও, কিন্তু কোনো গুণ তার মধ্যে নেই। সেই মহাদেবকে আমরা পাই গাঁজাখোর হিসাবে। পৌরাণিক মহাদেব কখনো সে এই ধরনের মাদকদ্রব্য সেবনের কথা বলেনি, খায়নি। আসলে মহাদেব খুবই ভোলাভালা একজন। সে অতি সাধারণ জিনিসে তুষ্ট হয়। তার প্রিয় ফুল ধূপদার ফুল, বেলপাতা, সামান্য গঙ্গা জলে তুষ্ট। তাকে সেবার জন্য অত আড়ম্বরের প্রয়োজন হয় না। পরবর্তীকালে ওই কাব্যে আমরা দেখেছি যে মহাদেব খাবারের জন্য, দুটো অন্নের জন্য তাকে বিভিন্ন জীবিকার উপর নির্ভর করতে হচ্ছে। সে সাপ ধরে সাপ খেলা দেখাচ্ছে। আসলে লৌকিক মহাদেব এগুলো করতে পারে, সাপ খেলা দেখাতে পারে, ছেলেরা তার গায়ে ধুলো ছড়িয়ে দিচ্ছে। কিন্তু পৌরাণিক মহাদেব কখনো এই লেভেলে আসতে পারে না, এই ধারণা সে আসতে পারে না। সে সৃষ্টির দেবতা, সে প্রলয়ের দেবতা, সে ধ্বংস করতে পারে একাধারে। এই মহাদেবকে দেখি, লৌকিক মহাদেবকে দেখি পরবর্তীকালে ভিক্ষা করতে করতে অন্নদার কাছে তাকে হাত পাততে হয়েছে। আসলে আমরা যাকে ভালোবাসি তাকে ফিরিয়ে দিতে পারি না। অন্নদামঙ্গল কাব্যের দেবী অন্নদা সেই মহাদেবকে কিন্তু ফিরিয়ে দেয়নি, তাকে ভরণ পোষণের ভার নিয়েছে, তাকে পেট ভর্তি করে খাদ্যের যোগান দিয়েছে। তাই যারা মহাদেবের নামে এই গাঁজা সেবন করছো তাদের কিন্তু ভাগ্যে দুঃখ আছে। একটা কথা মনে রাখতে হবে, মহাদেবের স্বর্গ আছে, আর যারা গাঁজা খাচ্ছে তাদের ভাগ্যে দিবে সাইডন। এই স্বর্গ আর সাইডনের পার্থক্য না বুঝতে পারলেই মহাবিপদ।